সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ব মানবের জন্য আমি কি করলাম, এমনি করে শুধু এইগুলি সৃষ্টি করলাম আর এরাকে উত্তম করে সৃষ্টি করলাম। শুধু তাই না, যেমন দেখা যায় এমনি করে বৈজ্ঞানিকেরা ট্রেন আবিষ্কার করতে গিয়ে ট্রেনের ফর্মুলা দিয়ে দিল, জাহাজ আবিষ্কার করতে গিয়ে জাহাজের ফর্মুলা দিয়ে দিল। আমি আল্লাহ মানুষ বানিয়েছি মানুষের সুন্দর জীবন গড়ার জন্য ফর্মুলা দিলাম, যার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ, আরো ধরুন সুবহানাল্লাহ। এখন এই কোরআনের মধ্যে আছে সব। কোরআনের মধ্যে কি আছে বলুন? ছন্দটন্দ আছে। আসলে আমাদের ঈমানকে শেষ করে দিয়েছে। বুখারী শরীফের হাদিস ৭০,০০০ ইহুদি তারা দাজ্জালে পরিণত হবে। রাসূলুল্লাহ বলেছেন মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য ওই ৭০,০০০ ইহুদিরা তারা যেন নানা রকমের তারা যন্ত্র আবিষ্কার করবে, ঈমান নষ্ট করার জন্য তাদের হাতে তুলে দিবে বিভিন্ন ধরনের যেন যন্ত্র, তার মধ্যে একটা হচ্ছে মোবাইল। আর ওই মানুষগুলি সেই পিরিয়ডে, সেই মোমেন্টে, সেই সময় তারা বলবে মোবাইলে সব পাওয়া যায়, সব আছে। এখন মানুষ বলছে না, বলছে না, এই বলছে না, বলছে না, হার না একটু জবাব দেন, বলছে না, বলছে না, বলছে যে মোবাইলে সব পাওয়া যাবে। আচ্ছা মোবাইলকে বলুন অ্যানসার দিতে, বলে কিয়ামতের মাঠে আমার ডান হাতে আমলনামা আসবে না বাম হাতে আমলনামা আসবে, আমাকে এক্ষুনি অনলাইনে এনে দাও। পারবে তো? তাহলে কেমন করে সব আছে? কেমন করে সব আছে? আমাদের ঈমানকে কিভাবে নষ্ট করছে? কোরআন থেকে বিতাড়িত করতেছে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, রাসূল থেকে, তাওহীদ থেকে। একটু লক্ষ্য করুন। তাহলে মোবাইলে সব আছে, তাহলে মোবাইল দিতে পারলো না, তাহলে পরে সব কিছু আছে এ কথা যেন আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে সব কিছু আছে। এবার আপনারা সব শিক্ষিত জ্ঞানী মানুষ জবাব দেন, আপনারা ভালো করে বলুন আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য? আরো জোরে বলতে হবে। আল্লাহ বলতে গিয়ে যদি কেউ এ সময় মারা যান, শহীদের দরজা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কথাটা বলতে গিয়ে যদি আপনি জেল খাটেন, সেটাও যেন ইবাদতে পরিণত হয়ে যাবে। যদি বলে সুবহানাল্লাহ। ফলে জোরে বলতে হবে মানুষের কথা সত্য না আল্লাহ? কার কথা সত্য? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন হাই, তিনি হলেন কাইয়ুম, তিনি হলেন চিরন্ত, তিনি হলেন চিরস্থায়ী, তিনি হলেন অক্ষয়, তিনি হলেন অমর। আল্লাহ সমস্ত হেফাজতের মালিক। আল্লাহ বলছেন আমার কোরআনের মধ্যে সব কিছু আছে। ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ জানো কোরআনের মধ্যে সব কিছু ঢুকাইয়া দিয়েছি। যদি বলুন সুবহানাল্লাহ। এখন এই কোরআনের মধ্যে আসছে সব কিছু। এই কোরআনের মধ্যে সবকিছু যে আসলো তা আমরা কেমন করে বুঝবো? এখন বুঝাবার জন্য আপনাদের বলি, এই কোরআনটা যখন আপনি খুলবেন, এই কোরআন খুলতে গিয়ে আপনি সর্বপ্রথম একটি যেন শব্দ পাবেন। শব্দটা কি পাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মিলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ বলেছেন हर काम के पहले बिस्मिल्लाह कह लिया करो, हर काम के पहले बिस्मिल्लाह कह लिया करो। मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না। আমাকে একজন বলছে হুজুর বিসমিল্লাহ প্রতিটি কাজের প্রথমে পড়ে নিতে রাসূলুল্লাহ বলেছেন, তো এই পড়তে বললেন কেন? আমি বললাম শোনো, বিসমিল্লাহ যখন পড়ে নাও সেই সময় দেখা যায় আল্লাহ সুবহানাহু তাআলা তোমার প্রতি আমার প্রতি মেহেরবান হয়ে যান। সুবহানাল্লাহ। শুধু মেহেরবান হন না, তোমার যে খাবারটা অল্প থাকে আল্লাহ পাক তাতে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ।
উনি বললেন তার ডকুমেন্টস কি? এটা তো আপনি বলছেন। বলে এগুলি সবই দলিল, কিন্তু তুমি যদি এরপরেও আরো পাকাপোক্ত ডকুমেন্টস চাও তাহলে নবীর একটা হাদিস শোনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা যেন এসে নবীর পাশে বসেছেন, এমন সময় রাসূলুল্লাহ সেখানে উপস্থিত আছে, আর মধ্যে এখানে যেন দেখা যায় খাবার রাখা হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এমন সময় দেখা যায় একটি যেন এমনি করে ছোট্ট বাচ্চা কোথা থেকে যেন আসলো, আর সেই ছোট্ট বাচ্চাটা এসে খাবারের মধ্যে এখানে যেন হাতটা রাখতে যাচ্ছে। রাসূলুল্লাহ তার হাতটাকে ধরলেন আর যেন সরায়া দিলেন। আহারে, সরায়া দেওয়ার পর এমন সময় সাহাবীদের মধ্যে তিনি বললেন, এই ছোট্ট মাসুম বাচ্চা কিছুই বুঝে না, বরকত বুঝে না, বিসমিল্লাহ বুঝে না, তার উপরে সালাতও ফরজ হয় নাই, কোরআনের আইন ফরজ হয় নাই। নবীজি আপনি এরকমটা করলেন কেন? বাচ্চা ছেলে যদি খেতে ক্ষতি বা কি ছিল? রাসূলুল্লাহ বললেন, সাহাবীরে এই বাচ্চা ছেলেটা বিসমিল্লাহ বলে নাই, আর মধ্যখানে দেখা যায় যেন সেই খাবারে হাত দিতে যাচ্ছিল। আমি রাসূলুল্লাহ বলছি, যখন তোমরা বিসমিল্লাহ বলে একদা থেকে খাবার খেতে শুরু করে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাবারের মিডিলে বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ।